Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين السلام عليكم ورحمة الله وبركاته وأسعد الله أوقاتكم بكل خير সম্মানিত সুধী আজকের বিষয়বস্তু হচ্ছে জাতির পিতাকে অগ্নিতে নিক্ষিপ্ত করার নামই হচ্ছে চড়ক পূজা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়ে পাঠিয়েছিলেন আর তারই ঔরসজাত সন্তান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে বিশদে বলেছেন। তো আজকে তো এই আমরা চড়ক পূজা সামনে নিয়ে উপস্থিত। আসলে এর পরিচিতিটা কি এবং কেন সেটা তো জানতে হয়। তো আল্লাহ তাআলা বলেছেন যে আমি তো ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথে চলার জ্ঞান দান করেছিলাম আর তার সম্পর্কে আমি খুব ভালোভাবে জানতাম। আল্লাহ তাআলা যার ইলমিয়াতের সম্বন্ধে ওয়াকিফাল অবগত এবং তার চলার পথটাকে সঠিক চলার জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন যে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন আমি একজন নবী করে পাঠিয়েছি যাকে সঠিক পথে চলার জ্ঞানও দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকুন্না বিহি আলিমিন আর আমি তার সম্পর্কে খুব ভালোভাবে জানতাম। তো এর পূর্বে একটি অর্থ ইব্রাহিম আলাইহিস সালামকে সুমতি পথ নির্দেশনা জ্ঞান বুদ্ধি দান করার ঘটনা মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার আগের, অথবা এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করার পূর্বে সৎপথের জ্ঞান দান করা হয়েছিল, নবুয়তের পূর্বেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি জানতাম যে সে এই জ্ঞানের যোগ্য এবং সে তা সঠিক প্রয়োগ করবে। তারপরেই আল্লাহ তাআলা যার সার্টিফিকেট দিচ্ছেন, যার চলার পথ, যার জ্ঞানের পরিধি, নবুয়তের পূর্বেই যার এত সার্টিফিকেট আল্লাহ তাআলা খুদ ফুরকানের মধ্যে কোরআনে পাকের মধ্যে বলছেন যে ইসকাল আলী আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যখন সে তার আব্বা এবং তার জাতির মানুষকে বলল যে এই সমস্ত মূর্তিগুলো ঠাকুরগুলো কি যেগুলোর পূজায় তোমরা মেতে আছো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন তো প্রথম তার আব্বাকে এবং জাতির সকলকে এই বিষয়ে কী করলেন, সতর্ক করলেন। কিন্তু কি করে তারা, এই তামাসিল এটা একটা বহুবচন শব্দ। এর অর্থ হলো কোনো জিনিসের হুবহু প্রতিকৃতি, যেমন পাথর নির্মিত, কখনো মাটির নির্মিত, কাগজে দেওয়ালে প্রতিমূর্তি, ছবি। এখানে উদ্দেশ্য সেই প্রতিমাসমূহ বা ঠাকুরসমূহ যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা নিজেদের উপাস্য বানিয়ে পুজো করত। তো তখন কি বললেন, কলু ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন। তো তিনার জাতির লোকেরা বলল যে এ তো আমরা তো আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে এর পুজো করতে দেখেছি। যেমন আজকাল অজ্ঞতা ও কুসংস্কারের জালে ফেঁসে যাওয়া মুসলিমদের বেদাত ও জাহিলি প্রথা ও কর্মকাণ্ড থেকে বাধা দিলে তারা উত্তরে বলে যে আমরা এসব কেমন করে ছাড়ি, আমাদের তো বাপদাদারা এসব করে আসছে। আর এই ধরনের উত্তর ওই সকল লোকেরাও দিয়ে থাকে যারা কিতাব ও সহি সুন্নাহ
স্পষ্ট উক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের নেতা ওলামা ও বুজুর্গদের অভিমত ও চিন্তাধারাকে মান্য আবশ্যক মনে করে। তো এর পরবর্তী যখন কলা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে অবশ্যই তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারাও পুরো বিভ্রান্তির মধ্যে আছো। হলেও তারা করেছে, কিন্তু যেমন তারাও ভুলের মধ্যে ছিল, এখন তোমরাও সেই একই ভুলের মধ্যে আছো। তো তখন এই তানজিলের মধ্যে আসছে, মানে কোরআনের মধ্যে, কোরআনের একটা নাম হচ্ছে, কোরআনের 4টে নাম, একটা কোরআন, একটা ফুরকান, একটা হচ্ছে জিকির, আর একটা হচ্ছে তানজিল। তো এই তানজিলের মধ্যে এসেছে যে কলু আজি ইতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, তারা তখন বলছে তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সঙ্গে মস্করা করছো, আর কি করছো। জাতির লোকজন, দেশের লোকজন তারা এই বিবৃতি দিতে লাগলো। এ কথা তারা এই জন্য বলছিল যে তারা এসব এর আগে তৌহিদের বাণী শোনায়নি, তারা ভাবলো শুনিনি, কেউই জানতো না। তারা ভাবলো যে ইব্রাহিম আমাদের সাথে আর কিচ্ছলে এই সমস্ত করছে না। তো তখন আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা বাল রাব্বুকুম ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, যে সে বলছে তখন যে বরং তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক, যিনি ওগুলি সৃষ্টি করেছেন, আর আমি এই বিষয়ে অন্যতম সাক্ষী। অর্থাৎ আমি কৌতুক করছি না, তোমাদের সঙ্গে আর কি করে বলছি না, বরং এমন এক জিনিস পেশ করছি যার জ্ঞান ও নিশ্চয়তা আমি লাভ করেছি। আর তা হলো এই যে তোমাদের উপাস্য এসব মূর্তি নয়, বরং একমাত্র উপাস্য সেই প্রতিপালক যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী, জমিন, আসমান সকলের মালিক, সব কিছুর মালিক, এবং তিনি একমাত্র সৃষ্টিকর্তা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার পরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, সেদিনকে তাদের রাষ্ট্রীয়ভাবে মানে একটা পূজা অর্চনা এবং মেলার দিন ছিল। তো সব দেশের লোক সব বেরিয়ে চলে যাচ্ছে সেই মেলাতে। তো সবাই যখন চলে গেল তখন তাকে যাওয়ার জন্য তার আব্বা খুব কাকুতি মিনতি করলেন, বুঝালেন, কিন্তু পথিমধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত চলে এলেন। তো এই আয়াতের তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর শপথ যে তোমরা পিছন ফিরে চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব। আয়াতের ভাষ্য বাহ্যত এটাই বোঝায় যে এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সামনে বলেছিলেন, কিন্তু এতে প্রশ্ন হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আপনি অসুস্থ এর ওজোর পেশ করে যে তাদের সঙ্গে ঈদের সমাবেশে বা সেখানে যে মেলা ছিল সেখানে যাওয়া থেকে নিবৃত্ত ছিলেন, যখন মূর্তি ভাঙার ঘটনা ঘটলো তখন এই দেশের লোকেরা সব অনুসন্ধানে রত হলো যে কাজটি কে করলো। যদি ইব্রাহিম আলাইহিস সালামের উপরোক্ত কথা পূর্বেই তাদের জানা থাকতো তবে এত সব খোঁজাখুঁজির কি প্রয়োজন ছিল। তো প্রথমেই তারা বুঝে নিত যে ইব্রাহিমের কাজ এগুলো সব সেই করেছে। এর জবাব কয়েকটি এরকমও কয়েকটি হতে পারে যে তাফসীরবিদদের মধ্যে মুজাহিদ ও কাতাদা রাহিমাহুমাল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম উপরোক্ত কথাটি সম্প্রদায়ের লোকেদের সামনে বলেননি, বরং মনে মনে তিনি এই কথাগুলো বলেছিলেন। শুধু একজন লোক তা শুনেছিল আর সেই তা অন্যদের কাছে প্রকাশ করে দেয়। কুরতুবীর মধ্যে যেভাবে এসেছে আর কি। অথবা সম্প্রদায়ের লোকেরা চলে যাওয়ার পর সে দুই একজন দুর্বল লোক
সেখানে যারা দেশের মধ্যে থেকে গিয়েছিল তাদেরকে বলেছিলেন যে এরপর মূর্তি ভাঙার ঘটনা ঘটলে যখন খোঁজাখুঁজি শুরু হলো তখন তারা এই তথ্য সরবরাহ করে। ইবনে কাসিরের মধ্যে, তাফসিরের মধ্যে এসেছে। তো শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। যখন তোমরা ওখানে সমবেত হতে চলেছো ওই মেলাতে, যাও তোমরা, আমি ব্যবস্থা করছি। হয় নিজে নিজেই মনে মনে বলেছিলেন, অথবা কেউ দু একজনা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ যারা থেকে গিয়েছিল এলাকার মধ্যে, তাদেরকে বলেছিলেন হয়তো। তো তারা এই পরবর্তীতে জানাজানি করে। তো ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারপর তিনি চূর্ণ বিচূর্ণ করে দিলেন সব ঠাকুরগুলোকে, মূর্তিগুলোকে। তাদের মানে সব থেকে বড় যে ঠাকুরটা ছিল সেটাকে না ভেঙে তাকে ছেড়ে দিলেন। আর তাছাড়া যত মূর্তি ছিল সবগুলোকে তিনি ভেঙে দিলেন যাতে তারা তার দিকে ফিরে আসে। হ্যাঁ, তা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে যখন খণ্ড বিখণ্ড করে দিলেন, শুধু বড় মূর্তিটিকে ভাঙার কবল থেকে রেহাই দিলেন। এটা হয় দৈহিক আকার আকৃতিতে অন্য মূর্তিদের চাইতে বড় ছিল, কুরতুবী যা বক্তব্য, আর না হয় আকার আকৃতিতে সমান হওয়া সত্ত্বেও পূজারীরা তাকে বড় বলে মান্যতা বা মান্য করতো ইবনে কাসিরের তাফসীর অনুযায়ী। তো সবাই সব মূর্তিগুলোরই পূজা করত, আর তারা মনে করতো এই ঠাকুরটা এই সব মূর্তিগুলোকে নিয়ন্ত্রণ করে। তো সেই সর্ববৃহৎ সেই বড় ঠাকুরটাকে আর তিনি ভাঙলেন না, দিয়ে কি করলেন, সেটাকে অবশিষ্ট রেখে দিলেন। তারপরে কলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের এই ঠাকুরগুলোর সঙ্গে এইরকম দুর্ব্যবহার কে করেছে, সে তো বড় অত্যাচারী। সবাই যখন ফিরে এলো, দিয়ে তখন এই তাদের ঠাকুরের এই দুরবস্থা দেখে তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেল। তারা অনুষ্ঠান থেকে ফিরে এসে মূর্তিগুলো সব যখন দেখছে সব ভেঙে পড়ে আছে, সব মন জন খারাপ। তারা বলতে লাগলো এ তো অত্যাচারী লোকেরই কাজ। তখন কোরআনে পাকের মধ্যে আসছে যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তো তাদের কেউ কেউ বললো যে আমরা শুনেছি যে একটা জোয়ান ছেলে এই মূর্তিগুলোর সমালোচনা করে খুব, যে তার নাম হচ্ছে ইব্রাহিম। তো যখন এইরকম উক্তি শোনা গেল তখন ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তো সবাই বলল যে তাকে মানুষের সামনে গোচরে আনা হোক, সবারই সামনে এনে হাজির করা হোক, যাতে এই বিষয়ে কি হয়, যাতে তারা দেখতে পারে যে কে তারা এই কাজটা করেছে। তো তারপরে আল্লাহ বলেন যে কলু আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, যে তখন বলছে তারা সব যে হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই ঠাকুরগুলোর সঙ্গে এইরূপ আচরণ করেছো? তখন তিনি বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, তিনি বললেন যে বরং এর বড়টি এই কাজ করেছে, এর বড় ঠাকুরটা এই কাজ করেছে। হাজা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, নয়তো তাকে গিয়ে জিজ্ঞাসা করো, তাকে গিয়ে জিজ্ঞেস করো, বড় ঠাকুরটারই কাজ, ওই বড় যে ওদের মধ্যে থেকে সেই এই কাজটা করেছে, না গিয়ে জিজ্ঞেস করো। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সহ এই জনপদে পৌঁছার খবর কেউ এই জালেম ব্যভিচারীর কাছে পৌঁছে দিলে সে সারাহকে গ্রেফতার করে আনলো। গ্রেফতারকারীর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে যে এই মহিলার সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক কি? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জালেমের কবল থেকে আত্মরক্ষার জন্য বলেছিলেন যে সে আমার মানে বোন। এগুলোকে তওরিয়া বলে। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যে যেমন বলেছিলেন, তওরিয়া করেছিলেন যে এটা আমার বোন। নিজের স্ত্রীকে বোন বলা মানে তওরিয়া করে, যে প্রত্যেকটা মুসলমানের
প্রত্যেকটা পুরুষের সামনে একটা মেয়ে ছেলে তার ইসলামী বোন হয়। এইরকমভাবে বড় ভেঙেছে বলেছেন এই কথা। বড় মানে তো উনি তো নির্দিষ্ট করে বলেননি তোমাদের বড় ঠাকুরটা ভেঙেছে, বলেছেন যে ওর মধ্যেকার বড় সেই ভেঙেছে। তো দেশের মানুষের মধ্যে থেকে এটা তো বিবেচনাধীন যে সারা মানুষের মধ্যে সব থেকে বড় হয় নবী। তো উনি তো সরাসরি বলেননি যে বড় ঠাকুরটা ভেঙেছে, বলেছে যে সব থেকে বড় তাকে গিয়ে জিজ্ঞেস করে, সে যদি বলতে পারে। এইগুলোকে তৌরিয়া বলা হয়। সর্বাগ্যে এই সমস্ত বিষয়গুলোর পরবর্তীতে যখন এই নির্দেশনা এলো যে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, এবার সবাই নিজের নিজের মনের মধ্যে তাকাচ্ছে, তাই তো। কিন্তু তারা মুখে অপারগতার সঙ্গে বলছে এই অত্যাচারী এই কাজই করেছে, এই জুলুম এরই কাজ। যে নিজেদের মধ্যে বলা কওয়া করতে রইল যে তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। তারপরে সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মাহা উলাই আনতেকুন, তারা সবাই মাথা নিচু করে নিল। দিয়ে তখন বলছে তুমি তো জানোই যে এরা তো কথা বলতে পারে না। ঠাকুর কি আর কখনো কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কল আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। তখন তিনি বললেন যে আল্লাহর পরিবর্তে এমন তোমরা মূর্তির পূজা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। তোমাদের উপকার ক্ষতি তো দূরের কথা, তাদের রক্ষণাবেক্ষণের জন্য যে বড় ঠাকুরটা ছিল সে তো নিজের অধীনস্থ ঠাকুরগুলোকেও এই এত মহাপ্রলয় থেকে মহা বিপদ থেকে সবাইকে ভেঙে ফেলা থেকে চূর্ণ বিচূর্ণ করা থেকে তো বড় ঠাকুরটা কই রক্ষা করতে পারলো না। কল আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কার পুজো করো? মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের উপকার করতে পারে না তার অধীনস্থ ঠাকুরগুলোর উপকার করতে পারে। সে নিজের অধীনস্থ ঠাকুরগুলোরও কিচ্ছু বাঁচানোর মতো কোনো তার ক্ষমতা ছিল না। তার কেন তোমরা দাসত্ব করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ঠিক তোমাদের আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো তাদেরকে তবে কি তোমরা বুঝবে না? ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করতে বলছেন। তো তখন সবাই বলছে কলু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এক কাজ করো ওকে আগুনে পুড়িয়ে মারো যদি তোমরা এই ঠাকুরগুলোর প্রতি সত্যিকারের সুবিচার করতে চাও, তাহলে তোমরা এই ইব্রাহিমকে পুড়িয়ে মারো। তখন কি হলো? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তো এবার এমন আগুন জ্বালালো, সবাই দেশের মানুষ সব কাঠ ইত্যাদি সব সংগ্রহ করে নিয়ে আস্তে আস্তে এমন অগ্নিকুণ্ড তৈরি করলো তার কাছে যাওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। বহু দূর পর্যন্ত সেই অগ্নিশিখা ছড়িয়ে পড়লো। কিন্তু ফেলবে কি করে তাকে সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে? তখন তারা কি করলো? কোনো উপায় আর খুঁজে পাচ্ছে না। আগুন তো জ্বালিয়ে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার জন্য, আর দেশের লোক সব কাঠ ইত্যাদি জড়ো করে ফেলেছে। দিয়ে তখন যথারীতি কী করলো? আগুন জ্বালানোর পর তখন ওদের মধ্যে থেকে কাউরির মাথায় যখন বুদ্ধি আসছে না, তখন কি হলো? শয়তান এসে উপস্থিত হলো তার মাঝখানে। শয়তান এসে তাদেরকে উৎসাহিত করলো যে এক কাজ করো, তোমরা বড় একটা প্রাসাদ নির্মাণ করো এবং সেখান থেকে ফেলো।
কিন্তু প্রাসাদ তৈরি, উঁচু প্রাসাদ তৈরি করলে, বড় মিনার তৈরি করে কি তার উপরে তুলে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললে, সে তো বহু দূরে আগুন জ্বলছে, তার কাছে কি করে গিয়ে পড়বে ইব্রাহিম আলাইহিস সালাম? আগুনে পড়া তো দূরের কথা। তো যখন এ বুদ্ধিতেও কাজ হলো না, তখন আবার শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, এক কাজ করো, তোমরা চড়ক তৈরি করো। হ্যাঁ, চড়ক তৈরি করে ঘুরিয়ে তাকে, তীব্রতা আসবে যখন, ঘুরিয়ে জোরে যখন ঘুরবে তখন নিক্ষিপ্ত করো আগুনে যেন গিয়ে পড়ে। ভালো কথা। কিন্তু জাতির পিতাকে পুড়িয়ে মারবে আর ফেরেশতারা বসে বসে দেখবে, তা তো হয় না। ফেরেশতারা সব এসে হাজির আল্লাহর কাছে গিয়ে, ফেরেশতারা সব ধর্ণা দিয়েছে, হে আল্লাহ, জাতির পিতাকে মেরে দেবে এরকম পুড়িয়ে। আল্লাহ বলছে, যাও তোমরা গিয়ে সাহায্যের জন্য যাও। সব ফেরেশতা এসে হাজির, হ্যাঁ, সবাই এসে হাজির। এবার সেখানে ফেরেশতাদের হুজুম, সেখানে গিয়ে কি করে চরকটা ঘোরাবে, সে তার ঘোরাতে পারছে না। হ্যাঁ, তখন কোনো মতেই যখন ঘোরাতে পারছে না, তখন আবার শয়তান এসেছে। শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, এক কাজ করো, এখানে এই উলঙ্গ নারী পুরুষদেরকে সব হাজির করো। হ্যাঁ, বিবস্ত্র নারী পুরুষদেরকে নিয়ে এসে এখানে হাজির করে এইখানে এই খঞ্জনি বাজাও, ঢোল বাজাও, আর এই কি বলে ড্যান্স, নৃত্য ইত্যাদি করতে থাকো। করতে করতে কি হবে, দেখতে পাবে তোমাদের চরক সরলভাবে ঘুরতে শুরু করেছে। তারপরে শয়তান এই বুদ্ধি যখন দিল, আর যেখানে ওই বিবস্ত্র পুরুষ নারী একত্রিতভাবে ওই নাচ গান করছে, তো সেখানে তো ফেরেশতা থাকতে পারে না, সব ফেরেশতা চলে যাচ্ছে। তখন ফেরেশতারা বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি যদি বলেন, হ্যাঁ, সব ফেরেশতা হাজির, মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, তথাকথিত বহু ফেরেশতা হাজির। বলছে আপনি যদি নির্দেশ দেন তো এখানকার আগুনকে তুলে নিয়ে গিয়ে আমরা ফেলে দিই অন্য জায়গায়, আর যদি বলেন তো আগুনকে এখানে মাটির তলায় ধসিয়ে শেষ করে দিই, সব শেষ হয়ে যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর যা ইচ্ছা তাই হবে, দরকার তো, কিন্তু তোমাদের কাছে আমার কোনো দরকার নেই, আপনারা আসতে পারেন, আল্লাহর যদি মর্জি থাকে আমাকে আগুনে নিক্ষিপ্ত করে পুড়িয়ে মারবেন, আর যদি আল্লাহ যদি মনে করেন যে আমাকে সুরক্ষা দেবে, তো আল্লাহ তাআলা সেখানে আমাকে সুরক্ষা দেবেন। তো যথারীতি যখন এই কথা বললেন, তো তখন সব ফেরেশতারা নৈরাশ হয়ে ফিরে যাচ্ছেন। তখন তো আর ইব্রাহিম আলাইহিস সালামকে কে বাঁচায়, কেউ তো নেই, ফেরেশতারা সব চলে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যে দড়ি দিয়ে বেঁধেছিল, আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল, দিয়ে তারপরে চরকে চাপিয়ে ঘোরাচ্ছিল, তো সেই সমেত নিয়ে গিয়ে যখন অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষিপ্ত করা হলো, তো সেই আগুনে যখন ফেলা হলো, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত ছিলেন। তো তিনার যে বন্ধনী, যে রশি টসি ইত্যাদি হাবি জাবি ছিল, এমনকি তিনার পরনের বস্ত্র সব পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি ওই 7 দিন অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষিপ্ত ছিলাম, এত আরামে ছিলাম যে আমি সারা জীবনে কোনোদিন ওই 7 দিনের মতো, ওই সপ্তাহটার মতো অত আরামে কোনোদিন থাকিনি। আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট, আগুনকে বলছেন, আগুনকে আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট, ওখানে কোনো ফেরেশতা নেই, কোনো মাধ্যম নেই, কেউ নেই। ইয়ানার, এই আগুন, কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, এই আগুন এক কাজ করো, তুমি ঠান্ডা হয়ে যাও এবং হ্যাঁ কি হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে শীতল, ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। ডাইরেক্ট আগুনকে আল্লাহ তাআলা হুকুম করছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা গায়ের পশম পর্যন্ত পড়েনি,
কিন্তু তিনার পরনের যা বস্ত্র ছিল, তিনাকে বেঁধে যে সমস্ত রশি দিয়ে বাঁধা হয়েছিল সব পুড়িছাই হয়ে গিয়েছিল। আর ওই অগ্নিকুণ্ডের মধ্যে 1 সপ্তাহ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই আগুনের ভেতর পড়ে আছেন, সেখানে কে যাবে, কে দেখবে? সবাই আনন্দ উল্লাস করছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষিপ্ত করে ফেলে আমরা পুড়িয়ে ভস্ম করে দিলাম, এই আনন্দের মধ্যে সব লেগে আছে। এদিকে ডাইরেক্ট আল্লাহ তাআলা আগুনকে হুকুম করছেন, তুমি শীতল এবং নিরাপদ হয়ে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তো আগুন যথারীতি আল্লাহ তাআলার কি করবে? ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা তার সাথে চক্রান্ত করার ইচ্ছা করেছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। সবাই চাইছিল তেনাকে পুড়িয়ে মেরে দেবে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। তারপরে এদিকে কি হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করে দিলে, উনি তো বিবস্ত্র হয়ে গেলেন, আগুনের মধ্যেই আছে, দাও দাও আগুন চলছে। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যাও, হ্যাঁ, কাপড় চোপড় নিয়ে যাও, নিয়ে গিয়ে ইব্রাহিমকে পড়াও। তো ডাইরেক্ট জান্নাত থেকে হযরতে ফেরেশতারা জান্নাত থেকে লেবাস পোশাক নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এবং সেই আগুনের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কাপড় চোপড়গুলো পরিয়ে দেন। দুনিয়ার কাপড় তো আজকে 1 মাস 2 মাস 6 মাস 9 মাস পর আস্তে আস্তে পুরনো হয়ে যায়, বসিদা হয়ে যায়, ফেটে যায়, ফেঁসে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের কাপড় নষ্ট হবে এরকম তো ব্যাপার নেই। সেগুলো তো নষ্ট হওয়ার কোনো গল্পই নেই, সেগুলো তো পুড়বেও না, নষ্টও হবে না, পুরনোও হবে না, কিচ্ছু হবে না, গন্ধাও হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি বস্ত্রে সুসজ্জিত করলেন, দিয়ে তারপরে ওনার সঙ্গে একটা ওনার ভাইপো ছিল হযরতে লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মান্যতাকারী একজনা ওনার ভাইপো ছিলেন, তিনি হচ্ছেন হযরতে লূত আলাইহিস সালাম। এনারা দুজনা মিলে তখন চাচা ভাইপো দুজনা মিলে এই দেশ ছেড়ে সোজা চলে গেলেন। কোথায় চলে গেলেন? তো আল্লাহ তাআলা বলছেন, আমরা তাকেও লূত আলাইহিস সালামকে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমরা কল্যাণ রেখেছি সৃষ্ট জগতের জন্য। এখানে দুটো মুফাসসিরিনরা দুটো দেশের কথা বলেছেন, মুলকে শাম আর একটা হচ্ছে ফলস্তিন, যেখানে আজকে যুদ্ধ বিগ্রহ রয়েছে। সারা পৃথিবীর কল্যাণ ডিপেন্ডিভ, এই কোরআনের আয়াত বলে দিচ্ছে, সারা পৃথিবী যদি ফলস্তিনকে শেষ করার জন্যে, মুলকে শামকে শেষ করার যত প্রচেষ্টাই করুক, সর্বশেষ আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য কল্যাণকর এই দুটো দেশকে করে রেখেছেন। কি? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, এমন একটা দেশের দিকে পাঠিয়ে দিলাম, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, উভয় জগতের, উভয় জগতের সব মানুষের কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সৃষ্টির কল্যাণ করে রেখেছি। এই দুটো মুফাসসিরিনরা দুটো দেশের কথা বলেছেন, একটা হচ্ছে মুলকে শাম আর একটা হচ্ছে কোথায়? ফলস্তিন। এই দুটো দেশের কথা। তো সেই দুটো দেশে মুলকে শামে উনি চলে গেলেন। মুফাসসিরিনদের কারো মত মুলকে শাম, কারো মত ফলস্তিন ইত্যাদি। যাই হোক, সেই দেশটা আজকে যত যুদ্ধ বিগ্রহই হোক, কালকে কিন্তু সারা পৃথিবীর কল্যাণ তাদের সেই দেশের ওপরে নির্ভর করছে। আগামী দিনে সমস্ত পৃথিবীর কল্যাণ, উভয় জাহানের কল্যাণ আল্লাহ তাআলা বলছেন। তো কোরআনের আয়াত, এখানে তো মিথ্যার গন্ধ মাত্র থাকার অবকাশ নেই, লা রাইবা ফিহি, সন্দেহের অবকাশ মাত্র নেই। তো সেখানে আল্লাহ তাআলা বলছেন বারাকনা ফিহা লিল আলামিন, সমস্ত কল্যাণ রেখেছি সৃষ্ট জগতের জন্যে, সারা পৃথিবীর জন্য কল্যাণ হচ্ছে মুলকে শাম, আর মুফাসসিরিনদের একটা রায় হচ্ছে ফলস্তিন। এইদিকে হযরত ইব্রাহিম সালাম ওনার ভাইপো হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে চলে গিয়েছিলেন। তো যাই হোক, ঘটনা তো বিশদে আরও পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ শোনানো যাবে। তো এই এমন একটা দিন, আজকের এই চড়ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে পুড়িয়ে মারার দিন বুঝে এসেছে। জাতির পিতাকে পুরানোর এই চক্রান্তকে আল্লাহ তাআলা কি করেছিলেন? আকসারিন, তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলেন, তাদেরকেই সব তাদের প্ল্যান স্কিম সব বরবাদ করে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে কিচ্ছু করতে পারেনি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে বস্ত্র পরিধান করানো হয়েছিল সেই বস্ত্রটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়া থেকে, ঠিক কথাই, কিন্তু তার বস্ত্রটা তো নিয়ে তিনি যাননি। সেই পোশাকটা যেটা জান্নাত থেকে এসেছিল, আর জান্নাতের কোনো জিনিস কোনো দিনই শেষ হবে না, নষ্টও হবে না, পুরনোও হবে না, হ্যাঁ, বসিদাও হবে না। তো সেই পোশাকটা গেল কোথায়? সেই পোশাকটা আজও পর্যন্ত আছে। পরবর্তীতে হজরত লূত আলাইহিস সালামকে নিয়ে ওনারা দুজনে চলে গেলেন। পরবর্তীতে হজরত ইউসুফ আলাইহিস সালামকে হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনার ভাইরা নিয়ে গিয়ে সেই কুয়োর মধ্যে নিক্ষিপ্ত করেছিল, তো সেই সময় হজরত ইয়াকুব আলাইহিস সালাম কী করেছিলেন, ওনার কাছে সেই কাপড়টা ছিল, সেই বস্ত্রটা ছিল, তিনি একটা কোটোর মধ্যে রেখে সেটাকে সযত্নে নিজের কাছে রাখতেন। পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, তো সঙ্গে তিনি সেই কোটোটাও দিয়েছিলেন গলার মধ্যে ঝুলিয়ে, এটা সঙ্গে থাক। সেই জান্নাতি পোশাকটা যখন বিবস্ত্র করে ওনার 11টা ভাই মিলে আহাদা আশারা কাউকাব শামস ওয়াল কামারা, এই 11টা ভাই মিলে যখন তারা যুক্তি পরামর্শ করে বদমাইশি করে তিনাকে মেরে দেওয়ার প্ল্যান করলো, তো তদুপরি ভাই ছিল, তো তখন ভাইরা বললে এক কাজ করা হোক, ওনাকে না মেরে ভাইকে কুয়োতে ফেলে দেওয়া হোক। হ্যাঁ, কুয়োতে ফেলে দিলে এই রাস্তা দিয়ে যারা পথিকরা, বিদেশি পথিকরা যাবে কুয়োর পানি খাওয়ার নাম করে এখানে যখন আসবে দেখবে ভেতরে একটা ছেলে আছে, তুলে নিয়ে চলে যাবে এখনই। যাক, আব্বা আমাদের এর পরবর্তীতে ওই ইউসুফের পেছনে পড়ে থাকবে না, আমাদেরকেও ভালোবাসবে, তার ভালোবাসায় অত বেশি নিমগ্ন থাকবে না। তো যখন এই জামা কাপড়গুলো পরা অবস্থাতে তো ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু আব্বাকে গিয়ে বলবে কি, তখন তারা প্ল্যান করলো ইউসুফ আলাইহিস সালামের গা থেকে সব কাপড়গুলো খুলে নিয়ে হোক, খুলে নিয়ে একটা কোনো হরিণ ধরে সেইটাকে মানে কত্তন করে সেটাকে জবাই করে তার রক্ত মাখিয়ে জামাতে মাখিয়ে নিয়ে গিয়েছিল। দিয়ে আব্বাকে বলছে যে তাকে তো বাঘে খেয়ে নিয়েছে। তখন তেনার আব্বা বলে, হে তো তোমাদের ষড়যন্ত্র মনে হচ্ছে, বাঘে খেলে রক্তাক্ত হলো তার পোশাক ইত্যাদি, তাকে ইউসুফকে খেয়ে নিল, কিন্তু তার জামা তো কোথাও ছেঁড়া নেই। হ্যাঁ, তো তিনি বুঝে ফেললেন হজরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা। তারপরে তিনি বলছেন ফাসাবরুন জামিল, আমার ধৈর্য ছাড়া আর কি থাকতে পারে। তিনি কাঁদতে থাকেন আর ধৈর্য ধারণ করতে থাকেন। সর্বোপরি ইউসুফ আলাইহিস সালাম যখন ওই কুয়োর মধ্যে ছিলেন, উলঙ্গ অবস্থাতে ভাইরা ফেলে দিয়েছিল, তখন আল্লাহ তাআলা বললেন যে এক কাজ করো, যাও, হ্যাঁ, ফেরেশতাদেরকে বললেন যাও, ওখানে ইউসুফ পড়ে আছে। ভাইরা প্রতিদিন খাবার দিয়ে যেত, ভাই তো ভালোবাসাও, যতদিন খোঁজ ছিল, হ্যাঁ, যতদিন ইউসুফ আলাইহিস সালাম ওখানে ছিলেন কুয়োর মধ্যে, ততদিন ভাইরা আবার খাবারও দিয়ে যেত। আল্লাহ তাআলা বললেন এই যাও 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 যাও, ইউসুফ বিবস্ত্র হয়ে আছে, গিয়ে ওকে কাপড় চোপড় পরাও। বলে হ্যাঁ, তাহলে কাপড় চোপড় নিয়ে যাই। বলে নিয়ে যাবে কেন, ইউসুফের কাছেই কাপড় আছে। গিয়ে বলে ওর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরানোর জন্য কাপড়টা পাঠানো হয়েছিল, সেই কাপড় চোপড় ওর কাছে আছে, ওর কাছেই একটা কোটোর মধ্যে আছে, দেখো মাদুলি আকৃতিতে ওর কাছে রাখা আছে, গিয়ে পরিয়ে দাও গা। তো সেই জান্নাতি বস্ত্র তো কোনো দিন পালিদ হবে না। হ্যাঁ, তো সেই বস্ত্র আজও পৃথিবীতে আছে, কোন মিউজিয়ামে আছে বা কোথায় আছে, কী অবস্থায় আছে, নিশ্চিত আছে জান্নাতের বস্ত্র কোনো দিন নষ্ট হবে না। অচিরেই ইনশাল্লাহ প্রকাশ পাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পর তেনার গায়ের বস্ত্র বিবস্ত্র হয়েছিলেন তিনি, যে বস্ত্রগুলো জান্নাত থেকে নিয়ে এসে পরানো হয়েছিল, বা পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়োয় ফেলা হয়েছিল বিবস্ত্র করে, তখন ফেরেশতারা এসে সেই তিনার কাছ থেকে নিয়ে এসে কাপড়গুলো নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পরিয়েছিলেন। কিন্তু ছোট ছেলে, তো সেই বস্ত্র আজও পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে, কারণ সেটা তুলে নেওয়ার বিষয়ে তো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তো সেটা তো দুনিয়াতেই আছে, কোথায় আছে অচিরেই জানা যাবে। সায়েন্টিফিকের উন্নতি হলে, বৈজ্ঞানিক আরও বিকাশ ঘটলে অচিরেই জানা যাবে যে সেই কাপড় চোপড়গুলো কোথায় আছে। বিষয়বস্তু সেদিকে নয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জাতির পিতা, তাকে যে এই ষড়যন্ত্র করে মেরেছিল মূর্তি পূজকরা, এই মূর্তি পূজক তো আজকেকার নয়, হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে মূর্তি পূজক আছে। হ্যাঁ, তো সেই জমানাতে এই মূর্তি পূজা চালু করেছিল শয়তান, আর আল্লাহর ইবাদত চালু করেছিলেন আল্লাহর বান্দাদের, নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা চালু করেছিলেন।
শয়তান এসে তখন কি করত, কেউ মানুষ মারা গেলে মূর্তি পূজা এরকমভাবে শুরু করে। কোনো বিশিষ্ট মানুষ মরে গেলে শয়তান মানুষের আকৃতিতে এসে বলতো, অমুক মানুষটা তো তোমাদের বড় নেতা ছিল, তোমাদের উপাসনালয়ের একজন বিশিষ্ট মানুষ ছিল, বড় আলেম ছিল কি বড় নবী ছিল কি কিছু ছিল, এক কাজ করো, তো সে তো চলেই গেছে, তা তোমাদের এই উপাসনালয়ে বা এই মসজিদে এক কাজ করো, তার একটা মূর্তি আমি তৈরি করে দিই, আমি ভালো মূর্তি তৈরি করতে পারি, তাহলে ইবাদতের সঙ্গে সঙ্গে আর্চনার সঙ্গে সঙ্গে মূর্তিটাও দর্শন করতে পারবে, একটা মনোসংযোগ ঘটবে তোমাদের সে তার প্রতি। এই করে করে মূর্তি তৈরি করতো শয়তান। এবার মানুষজন প্রলোভিত হলো, ভালো বিচারক ছিল, সে মারা গেছে, শয়তান এসে বলতো তোমাদের বিচারের স্থলে তার একটা মূর্তি তৈরি করে দিয়ে ওই বিচারকের, তাহলে বিচারের স্থানে যে বিচারগুলো হবে সেইগুলো খুব ন্যায়সঙ্গতভাবে তোমরা করতে পারবে। এইরকমভাবে মূর্তি চালু করে দিল। অচিরেই এইভাবে মূর্তি পূজা পৃথিবীতে শুরু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, মানুষ সকলকে হেফাজত করুন। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, জাতির পিতাকে যখন হত্যা করার মানুষ চেষ্টা করেছে, অনেক কিছুই চেষ্টা করবে, নবীকে হত্যা করেছে বা হত্যা করার প্রচেষ্টা করেছে, রসুলকে হত্যা করার প্রচেষ্টা করেছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার এই একটা বাজে পরিকল্পনা তৈরি করেছে। তারা কী না করতে পারে এই মানুষ। তো আজকের জাতির পিতা যেমন আমাদের মাঝখানে নেই ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার ঘটনা তো কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন। ভালো মানুষের ভালো কথা চিরকাল থাকবে, কিন্তু খারাপ মানুষের খারাপ কথা যেমন থাকে না, কিন্তু ভালো মানুষের ভালো কথা চিরকাল চিরঞ্জীব হয়ে থাকবে। আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুম মুনিব। কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় মুনিব শব্দ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই সহনশীল ছিলেন, কোমল অন্তরের অধিকারী ছিলেন, সতত আল্লাহমুখী ছিলেন। সূরা হুদের মধ্যে এসেছে, অনেক জায়গায় মুনিব শব্দ এসেছে। আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি ইন নাশা নাকসিব বিহিমুল আরদা আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামাই ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি আবদিন মুনিব। আবার এটা যেমন সূরা সাবার মধ্যে আল্লাহ বলেছেন, ওইরকমভাবে সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এইরকমভাবে সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। এরকমভাবে আরও জায়গায় এসেছে। তো সর্বাগ্য ইব্রাহিম আলাইহিস সালাম মহৎ সহনশীল, কোমল অন্তর, সতত আল্লাহমুখী ছিলেন, যেটার সম্বন্ধে আল্লাহ তাআলা খোদ কোরআনে পাকের মধ্যে সার্টিফিকেট দিচ্ছেন, ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুম মুনিব। তো সেই জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজকে পুড়িয়ে মারার দিন। আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, ওই সমস্ত সৎ মানুষরা, ওই সমস্ত মনীষীরা যারা আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমাদের সামনে যে সমস্ত মনীষীরা আসতে চলেছেন, তাদের দ্রুত আমরা কামনা করছি। হযরতে হে আল্লাহ, তুমি দ্রুত হযরতে মেহদী আলাইহিস সালামকে তুমি দ্রুততার সঙ্গে কোন মায়ের পেটে তুমি পাঠাবে তুমি জানো। হযরতে ইমাম মেহদিকে দ্রুততার সঙ্গে তুমি পাঠাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি আসমান থেকে খুব দ্রুততার সাথে তুমি পাঠাও। আমাদের ওপরে, আমাদের দেশের ওপরে যে জালেম ফেরাউন, সর্বগ্রাসী এই আটকুরো যে আমাদের ওজিরে আজম আমাদের ওপরে সওয়ার হয়েছে, এ তো জাতির জনককে, একটা মানুষকে তারা হত্যা করেছিল, কোরআন এইরকমভাবে তার বিবৃতি দিয়েছে। আর এ তো গোটা জাতিকে চিবিয়ে খাওয়ার, মুসলমান জাতিকে চিবিয়ে খাওয়ার পরিকল্পনা নিয়েছে এই আমাদের ওজিরে আজম ফেরাউন। বর্তমান আল্লাহ তাআলা এদেরকে সমূলে ধ্বংস করুক। এরাই সত্যিকারের আটকুরো, যাদের কাছ থেকে বউ পালায় তাদেরকেই আটকুরো বলা হয়। তো সর্বাগ্যের নিঃসন্তান স্ত্রী প্রথা সঙ্গে প্রতারণা করে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া বা স্ত্রী তার কাছ থেকে পালিয়ে যাওয়া, এইরকম দুর্ভাগ্যজনক একজন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি। এত কি খারাপ আমল আমাদের ছিল জানি না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের পরিত্রাণ দান করুক। এই সমস্ত জালিম থেকে হিন্দুস্তানের মাটিকে আল্লাহ তাআলা পবিত্র করে তুলুন, যেন হিন্দুস্তানের মাটি অচিরেই পবিত্র হয়ে ওঠে, সেই রকম ব্যবস্থা করে দিন। আর তার জন্যে সব
থেকে প্রথমে এবং সর্বশেষ সকলের কাছে কায় মনোবাক্যে আমার এইটাই আর্জি রইল, সবারই কাছে ভিডিওটা আপনারা সম্প্রসারণ করুন। আর সকলকে আমি এই আর্জি করছি যে সবাই দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি ইমাম মেহেদিকে কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাবেন তিনিই জানেন, যেন খুব তাড়াতাড়ি তিনি পাঠান এই সমস্ত ফেরাউনগুলোকে শেষ করবার জন্য। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।